আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে, স্বীকারোক্তি সেনাপ্রধানের। ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত ঘোষণা ট্রাম্পের। দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে, স্বীকারোক্তি সেনাপ্রধানের। ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও বিরোধী দলের রাজনীতিবিদরা সতর্ক করেছেন, বহুমুখী যুদ্ধের চাপে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ ভেঙে পড়ার কাছাকাছি চলে এসেছে। সৈন্য সংকট ও স্পষ্ট কৌশলের অভাবকে তারা এর কারণ হিসেবে দেখাচ্ছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ টেলিভিশনে বলেছেন, আইডিএফকে ব্যবহার সীমা ছাড়িয়ে গেছে। সরকার আহত সেনাদের যুদ্ধক্ষেত্রে ফেলে রাখছে। একদিন আগে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা ক্যাবিনেটেও একই সতর্কতা দিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর এসেছে। লাপিদ বলেছেন, সরকার কোনো কৌশল ছাড়া, প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া এবং অপ্রতুল সংখ্যক সেনা নিয়ে সেনাবাহিনীকে বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে। গণমাধ্যমে জামিরের বারাত দিয়ে জানানো হয়েছে, তিনি নিরাপত্তা মন্ত্রিসভাকে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে। ইরানের হামলায় এশিয়ায় ১৩ মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা এখন অস্থায়ী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ১৩টি সামরিক ঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে, তার মধ্যে কুয়েটে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েটের পোর্ট শুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় ইরান। তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বারবারই ইরানের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আলোচনার জন্ম দিয়েছে, যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর। এছাড়া বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তরেও হামলা করেছে ইরান। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও 10 দিন স্থগিত ঘোষণা ট্রাম্প। ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে নির্ধারিত সময়সীমা অনুযায়ী এই হামলার সম্ভাব্য সময়সীমা 10 দিনের জন্য স্থগিত করে আগামী 6 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরানের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের সময়সীমা 10 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। ট্রাম্পের দাবি, আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে, যদিও এ ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে ইরান। এই ঘোষণাটি এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, 48 ঘণ্টার মধ্যে প্রণালী খুলে না দিলে তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালাবেন। পরে ফলপ্রসূ আলোচনার কথা বলে তিনি প্রথমে 5 দিনের জন্য সময় বাড়ান, আর এবার সেটি দ্বিতীয়বারের মতো আরও বাড়ানো হল। দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ করতে চান বলে নিজের সহযোগীদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তার সহযোগীদের বলেছেন, ইরানে দীর্ঘমেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি।
ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং জনসমক্ষে তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন কর্মকর্তাদের সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট তার সহযোগীদের বলেছেন ইরানের এই সংঘাত তাকে অন্যান্য অগ্রাধিকারমূলক কাজ থেকে বিচ্যুত করছে। তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কেউ কেউ চান তিনি মার্কিন ভোটারদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো সবচেয়ে জরুরি সমস্যাগুলোর ওপর নজর দিন। এসব সমস্যার মধ্যে রয়েছে এই সংঘাতের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়া।